আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই স্পেশাল একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব আমরা কিভাবে ভিজাজ যে ভার্চুয়াল জাজ একটা অনলাইন জাজ যেখানে আমরা কিভাবে প্রবলেম কিভাবে সেটআপ করব এবং কিভাবে কনটেস্ট এরেঞ্জ করব। প্রবলেম সেটআপ ফর কনটেস্ট। কনটেস্টের জন্য কিভাবে প্রবলেম সেটআপ করব সেই জিনিসটা আমরা আজকে দেখব। সো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ থাকবে। শুরুতে আমরা একটা কাজ করব। আমাদের ভিজাজে যদি কারো কোনো প্রোফাইল না থাকে তাহলে আমাদের প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। সো যখন আপনি একটা লগ আউট অবস্থায় থাকবেন তখন এই যে রেজিস্টার নামে একটা বাটন থাকবে। সো আপনারা এই ফর্মটা ফিল আপ করে আপনারা রেজিস্টার করে ফেলতে পারবেন ভিজাজে। সো ভিজাজ রেজিস্টার করা খুব ইজি। সো আপনি এই ফর্ম ফিল আপ করলে হয়ে যাচ্ছে। তারপরে আপনার লগইন বাটনে আসবেন। তারপর আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলবেন। সো আমি লগইনটা করে ফেলতেছি। এখন আমার ইউজারটাকে লগইন হয়ে গেছে। এখন আমার কাজটা হচ্ছে যে আমাকে কোনো কনটেস্ট এরেঞ্জ করব। সো কনটেস্ট যেহেতু এরেঞ্জ করব, সো প্রথমে আমরা কনটেস্টে চলে যাব। সো কনটেস্ট এরেঞ্জ করার ক্ষেত্রে আমরা ক্রিয়েট কনটেস্ট নামে একটা অপশন আছে। সো ক্রিয়েট কনটেস্ট নামে একটা অপশন আছে। সো এটাতে ক্লিক করব। দেন আমাদের এখানে প্রবলেম সেটআপ করার জন্য একটা অপশন চলে আসবে। সো আপনারা চাইলে কনটেস্ট এভাবে এরেঞ্জ করতে পারেন। অনেকে একটা গ্রুপ ক্রিয়েট করে। সো গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপের যারা ইউজার তাদেরকেও অনেক সময় অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হইতে পারে। সো এরকম যদি আপনার প্রয়োজন হয় যে আপনার নির্দিষ্ট কোনো স্টুডেন্ট বা নির্দিষ্ট কোনো সংখ্যক ছাত্রদেরকে নিয়ে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছেন। সো এই গ্রুপের মধ্যে যারা থাকবে তারা কনটেস্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে। তাদের জন্য এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নাই। সো এরকম যদি করতে চান তাহলে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে নেবেন যেখানে আপনার স্পেসিফিক মেম্বারগুলোকে আপনি অ্যাক্সেস করে নিতে পারবেন। প্রথমে গ্রুপ নেম দিবেন, তারপর হচ্ছে গ্রুপ নেমের শর্ট কোনো নাম থাকলে সেটা দিবেন। তারপর যেটা প্রাইভেট থাকবে না পাবলিক থাকবে সেটা অ্যাসাইন করে দিবেন। দেন আপনার যেই স্টুডেন্টগুলো বা যেই ইউজারগুলো এখানে ইউজ করবে তারা আসলে কিভাবে এই গ্রুপে জয়েন করবে। সো যদি গ্রুপটা জয়েন করে হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে তো আপনি ইনভাইটেশন অনলি দিবেন। যদি ইনভাইট এবং এপ্লাই যারা রিকোয়েস্ট করবে তাদেরকে অ্যাক্সেস করে দিবেন। তাহলে এই দুটো দিবেন। আর ফ্রি জয়েন মানে যারা এই লিঙ্কটা পাবে লিঙ্কে ডিরেক্টলি জয়েন করতে পারবে। সো সেক্ষেত্রে ফ্রি জয়েন দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে কেমন থাকবে মেম্বারগুলোকে অল মেম্বার সবাই মেম্বার, লিডার ম্যানেজার থাকবে কিনা, লিডার থাকবে কিনা। সো মানে কেউ একজন কন্ট্রোল করতেছে, একজন ম্যানেজার থাকবে কিনা। এই জিনিসটা আপনার পছন্দ মতো আপনি ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে আপনি গ্রুপ ক্রিয়েট করে নেবেন। গ্রুপ ক্রিয়েট করে নিলে এই গ্রুপের ভিতরেই আপনার মানে কনটেস্ট সেটআপ করার জন্য একটা ওয়ে থাকবে। যেমন হচ্ছে আমি যদি এখানে দেখি, এখানে দেখেন আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি। এই গ্রুপের মধ্যে আমি চাইলে এই যে অ্যারেঞ্জ কনটেস্ট করতে পারি। সো অ্যারেঞ্জ কনটেস্টে গেলে আমি পুরাটা আগের মতো নই যে জাস্ট কি টাইপের আমি কনটেস্ট অ্যারেঞ্জ করতে যাচ্ছি। ক্লাসিক্যাল, গ্রুপ, সামথিং, রিপ্লাই কিসের উপর ডিপেন্ড করে। সো এগুলো অনুযায়ী আমরা ক্রিয়েট করে নেব। সো এই জিনিসটা আমি বাইরে দেখাবো। বাইরে দেখাইলেই মেবি বেটার হবে। সো আমি গ্রুপে না দেখে আমি কনটেস্ট থেকে দেখাবো। যদি কনটেস্টে আসি তখন দেখবেন সেম একটা ইন্টারফেস চলে এসেছে, সেম না একটু ডিফারেন্স। যেখানে আমরা ক্রিয়েট কনটেস্ট নামে একটা অপশন থাকবে। যেখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের সেম আগের মতন যেখানে গ্রুপে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছিলাম তখন যেরকম একটা ইন্টারফেস দেখতে পাইছি সেম ইন্টারফেস আমরা এখানে দেখতে পাবো। সো এরপরে আমরা জাস্ট আমরা কি টাইপের অ্যাক্সেস দেবো সেই জিনিসটা আমরা এনশিওর করবো। এটা ক্লাসিক্যাল কোনো গ্রুপের মধ্যে নাই। সো আমরা ক্লাসিক্যাল যেহেতু করতে যাচ্ছি ক্লাসিক্যাল আমরা এটা পাবলিক রাখবো না প্রোটেক্টেড রাখবো না মানে প্রাইভেট রাখবো। সো পাবলিক হলে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, প্রোটেক্ট হলে সবাই দেখতে পারবে বাট সাবমিট করতে পারবে না। বাট যদি আমি প্রাইভেট দিই যারা পাসওয়ার্ড এবং ইয়ে থাকবে তারাই শুধু অ্যাক্সেস করতে পারবে এবং সাবমিট করতে পারবে। দেন আমাদের এখানে পাসওয়ার্ড দিব যে আসলে আমরা কি পাসওয়ার্ড দিতে চাই কনটেস্টের। তারপর কনটেস্টের একটা নেম দিব। সো যদি আমি একটা কাজ করি সাপোজ আমি টেস্ট পাসওয়ার্ড দিলাম টেস্টিং 1 2 3 4 5। সো টেস্টিং 1 2 3 4 5। দেন হচ্ছে আমি টাইটেলটা দিলাম হচ্ছে টেস্টিং 1 2 3 4 5। সো আমি এটা একটু কপি করে রাখলাম যাতে পরবর্তীতে আমার ইয়ে করতে ইজি হয়। সো টেস্টিংটা দিলাম। দেন হচ্ছে আমি এই ইয়াটার লেন্থ কত করব, মানে স্টার্টটা হবে কবে। সো আমি রেকর্ড করতেছি 25/12 মানে 5 মানে ডিসেম্বর মাসের 5 তারিখে আমি তৈরি করতেছি। সো আমি ডিসেম্বর মাসের এখন বাজে রাত 10টা। সো যেহেতু রাত 10টা বাজে, সো 10টা 9। সো আমি কখন কনটেস্টটা শুরু করব। সেখানে বলতেছে রাত 10টা মিন্স এখানে 12টা 22:30 মানে কি 10:30টার সময় বলতেছে। সো আমি যদি চাই যে এটা 10টা 10 এ শুরু করব, সো 10টা 10 দিয়ে দেব। তারপর হচ্ছে লেন্থটা কতক্ষণ হবে। সো লেন্থটা আপনার যতক্ষণ হবে ততক্ষণ। এটা হচ্ছে 5 আওয়ার্স বলতেছে। সো 5 ঘন্টার কনটেস্ট। তো আমি 5 ঘন্টা দিব না, জাস্ট আমি 1 আওয়ার্স একটা কনটেস্ট দিয়ে দেব। সো 1 আওয়ার্স আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমাদের এখানে মানে হিস্টোরি র‍্যাংক মানে র‍্যাংকটা আপনি কি দেখাইতে চান কিনা। হাইড আনটিল এন্ড মানে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো স্টুডেন্ট তার র‍্যাংক দেখতে পাবে না। বাট আমরা এখানে চাইবো যে আমরা র‍্যাংকটা তারা দেখতে পাবে। সো ডিসপ্লে করে রাখলাম। আর র‍্যাংক আমাদের যে কনটেস্টের রুলসটা কি টাইপের আমাদের আইসিপিসি টাইপের, আই টাইপের, এনওয়াই টাইপের আর কাস্টমাইজ আপনি নিজে সবকিছু অ্যাসাইন করে দেবেন। সো আমরা সচরাচর কনটেস্টগুলো আইসিপিসিতেই অ্যাসাইন করে দিই। সো আইসিপিসিতে আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে পিয়ার স্ট্যাটাস হাইড করে রাখবেন আর ডিসপ্লে মানে প্রত্যেকটা ইউজারের স্ট্যাটাসগুলোকে আপনি শো করবেন না হাইড করবেন। সো আমি ডিসপ্লে করে দিলাম। তারপর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যালো ইফ নেসেসারি আর ফ্রি ইউজেস মানে যাদের অ্যাকাউন্ট আছে তারা ইউজ করতে পারবে না ফ্রি সবাই ইউজ করতে পারবে। তো যারা অ্যাকাউন্ট আছে তাদেরকে আমরা অ্যাক্সেস দিলাম। তারপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট আপনি কি টাইপের দিবেন, জাস্ট আপনার মতন অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবেন। সো আমি জাস্ট এখানে যেহেতু টেস্টিং টাইপের করতেছি জাস্ট টেস্টিং আমি দিচ্ছি।
দেন আমার এখানে একটা প্রবলেম সেট আপ করতে হবে, প্রবলেম সেট। সো প্রবলেম সেট আপনি কোথায় ইয়ে করবেন? সো প্রবলেম সেট যখন আপনি একটা এড করবেন তখন দেখবেন এখানে অনলাইন জাজের একটা অপশন আছে, এখানে কোড ফোর্সেস বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। সো আপনি চাইলে এখানে দেখবেন অনেকগুলো জাজ আছে, সবগুলো জাজ থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমার টার্গেট হচ্ছে কোডশেপ না, আমি জাস্ট একটা আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য আমি একটা প্রবলেম চুজ করছি, যেটা হচ্ছে টাইমাস অনলাইন জাজ। সো টাইমাস এই অনলাইন জাজের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমি ভার্চুয়াল জাজে সেট আপ করবো। সো এই প্রবলেমটা মূলত হচ্ছে আমাদের আইজো, মানে যেটা হচ্ছে আমাদের আগের যে অনলাইন জাজটা সেই জাজ থেকে আসছে। সো আইজো এই জিনিসটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে আমাদের ওই প্রবলেমটার কত নম্বর প্রবলেম, জাস্ট নাম্বারটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট এই নাম্বারটা যদি আমি সিলেক্ট করে দিই যে 1000 নাম্বার প্রবলেম, সো এই প্রবলেমটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে আমাদের দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে যে A প্লাস বি প্রবলেম, এটা অটোমেটিক্যালি সে সেট আপ করে নিতে পারছে। সো এখানে আপনি কি নাম দেবেন, জাস্ট আপনি দিতে পারেন সামেশন। যদি আমি কোনো কিছু এলিয়াস ইউজ না করি তাহলে আমাদের এইটাই দেখাবে, আর যদি আমি এলিয়াস ইউজ করি তাহলে এই নামটাই আমাদের কন্টেস্টের সময় দেখাবে। সো আমি একটা প্রবলেমই জাস্ট চুজ করলাম, তারপর হচ্ছে আমি কনফার্ম করে দিলাম। আচ্ছা, বিগিন টাইমটা আমি এখানে চুজ করি নাই, এই জন্য সমস্যা হয়েছে। আমি এখানে একটা কাজ করি, 15 মিনিট থেকে আমাদের জাজটা শুরু হবে, তারপর হচ্ছে আমাদের 1 ঘন্টা। সো আমাদের স্টার্ট করে দিলাম। যেহেতু আমার 13 মিনিট ছিল, সো আমি 10 মিনিটে শুরু করতে পারতেছিলাম না, আমি 1 মিনিট বা 2 মিনিট পরে অ্যাটলিস্ট শুরু করতে হবে। সো আমি এই জন্য 13 তে সিলেক্ট করে দিলাম, 15 তে সিলেক্ট করে দিলাম। এখন আমার 15 বাজতে আমার আর 2 মিনিট আছে, সো এই 2 মিনিট সেখানে কাজটা করে নেবে। সো আমাদের কন্টেস্ট অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু আমাদের কন্টেস্ট এখন শুরু হয়ে গেছে, সো কিভাবে সাবমিট করতে হয় এই জিনিসটা আমরা এখন দেখব।